আমরা জানি যে বর্তমান বাংলাদেশে তামাকের এবং মাদকের যত্রতত্র ব্যবহার হচ্ছে, সেটির ক্ষেত্রে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। সেই স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি সে বিষয়ে একটু অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই। অনেক ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানটা করছেন জনসাধারণকে জানাবার জন্য। স্বাস্থ্য ঝুঁকি তো মানুষের একটু আগে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই যে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়। মাথা যেটা আছে, মাথার যদি রক্তনালী শুকিয়ে যায়, তারা যদি ধূমপান করে সেখানে স্ট্রোকের মাত্রা বেড়ে যায়। দুই নম্বর যদি আমরা মুখের জন্য বলি যে যারা তামাক জর্দা খায় তাদের মুখে ক্যান্সার হয়, দাঁতগুলি হলুদ হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয় এবং আলটিমেটলি ওখানে ক্যান্সার হয়। এবং যারা সাদা পাতা এগুলি খায় তাদের মধ্যে যত পেশেন্টের উপর সার্ভে করা হয়েছে এই মুখের ক্যান্সার নিয়ে এসছে 100% তারা জর্দা খেত। এটা হচ্ছে মুখের গেল। তারপরে শ্বাসনালীতে সিগারেটের জন্য শ্বাসনালীর ক্যান্সার হতে পারে, খাদ্যনালীতে তামাক পাতা খাওয়ার জন্য হতে পারে, পেটে ক্যান্সার হতে পারে। হার্টের যেটা আছে, হার্টের উপরে তো বিরাট একটা এফেক্ট আছে। হার্ট অ্যাটাকের প্রায় যারা পেশেন্ট আসে তাদের মধ্যে দেখা গেছে যে 40% হচ্ছে তারা ধূমপায়ী ছিল। এবং যারা মুখে তামাক খেত অথবা জর্দা খেত সেটাকে যদি ধরি আরও 20% যোগ করেন, এটা প্রায় 60% লোকই এই ক্যান্সারের মানে জন্য আক্রান্ত হয়েছে হার্ট অ্যাটাকে। এবং তারপরে যদি আমরা লাং ক্যান্সারে আসি, লাং ক্যান্সারের মধ্যেও দেখা যায় প্রায় 40-45% লোক লাং ক্যান্সারে ভোগে এই তামাকের নিকোটিন এবং 70 রকমের আরও পয়জনাস পদার্থ থাকার জন্য। এখন বোধহয় আর একটু বেশি বলে 100-র উপরে এর মধ্যে পয়জনাস জিনিস আছে। তা এইগুলি হচ্ছে এটা। তারপরে যদি আমরা পেটে আসি, পেটের ক্যান্সার করতে পারে, কিডনির সমস্যা করতে পারে। ওইটা হচ্ছে কিডনির সমস্যা বলতে আমরা কিডনি ফেলিওর বলতে পারি, কিডনিতে ক্যান্সার, মূত্রাশয়ে ক্যান্সার এগুলি করতে পারে। এবং প্রজনন ক্ষমতা যেটা আছে পুরুষদের মধ্যে সেটা স্পাম কমিয়ে দিয়ে করতে পারে অথবা বিকৃত করতে পারে, তারপর একটা বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে। যদি মায়েরা ধূমপান করে তাহলে গর্ভাবস্থায় ওটা গর্ভপাতের সম্ভাবনা অনেক বেশি, অথবা বিকৃত সন্তান জন্মগ্রহণ করবে। শুধু মায়েরা সিগারেট খেলে না, মায়েরা যদি মায়েদের সামনে মানে গর্ভাবস্থায় যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে তার স্ত্রীর সঙ্গে সামনে সিগারেট করে, ধূমপান করে, তাহলে এইটাতে তাদের মধ্যে একটা পরোক্ষ ক্ষতি হচ্ছে। এবং তাদের মধ্যে কিন্তু যারা পরোক্ষ ক্ষতি হচ্ছে তাদের মধ্যে কিন্তু ধূমপায়ীদের চেয়ে পরোক্ষ ক্ষতি যাদের হচ্ছে তারাও বেশি সাফার করে। কারণ যে ধূমপান করছে সে তো ওটা গিলছে না, নিঃশ্বাসের সঙ্গে নিচ্ছে না, তারপরেও তার ক্ষতি হচ্ছে। কিন্তু যখন সে শ্বাস ছাড়ছে, কখন শ্বাস ছাড়ছে সেটা তো কেউ জানে না। অতএব আমি সিগারেট খেলাম, খেয়ে শ্বাস ছাড়লাম, আপনি তো জানেন না, আপনি তখন ওটা নিঃশ্বাসের সঙ্গে ওই নিকোটিনের ওই ধোঁয়াটা নিয়ে নিলেন এবং এটাকে বলা হয় পরোক্ষ ক্ষতি। অতএব জনসাধারণের সামনে বলেন, ঘরে স্ত্রী সন্তানদের সামনে বলেন, অথবা ছোট শিশুদের সামনে বলেন, যদি ধূমপান কেউ করে, ছোট বাচ্চারা ছোটকাল থেকে শ্বাসকষ্টে ভোগে এবং বিভিন্ন রকমের অসুখের সমস্যা হয়, চোখে সমস্যা হতে পারে, এইগুলি তো আছেই। তারপরে আর একটা আছে ফুসফুসের যেটা, সেটাকে সিওপিডি বলে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এইটা হলে একটা লোক সারা রাত কাশতে থাকে। এটাতে কি তারপরে সে তার হাড্ডি যেগুলি আছে সেগুলি ক্ষয় হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রকমের কষ্ট পায় এবং তাদের মধ্যে ইমিউনিটি কমে যায়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। অতএব কোথাও এক জায়গায় কাট কেটে গেলে সেটা ক্ষত সারতেও কিন্তু অনেক সময় লাগে। আমি একবার এক জায়গায় গল্প করছিলাম তামাকের সম্বন্ধে যশোর জেলা স্কুলে, তখন হেডমাস্টার একটা কথা বললেন দাঁড়িয়ে যে ডাক্তার হাসিনা বানু যে কথাগুলি বললেন আমি এর সঙ্গে একমত না, তামাকেরও কিছু সুফল আছে। সেটা সুফলটা কেমন, যে একটা লোক যখন সিগারেট খায় তার মানে সিওপিডি রোগ হয়, তখন সে সারা রাত ধরে কাশতে থাকে এবং সেই কাশির জন্য চোর ভাবে যে এরা তো এই বাড়িতে মানুষ জেগে আছে অতএব ওখানে যাওয়া যাবে না, এটা চোরের জন্য বিরাট ক্ষতি। তার যখন অস্টিওপোরোসিস হয় ভার্টিব্রাগুলিতে, সে লাঠি নিয়ে হাঁটে, তখন তার সামনে কুকুর আসতে ভয় পায়। তো এটাও তো একটা বিশেষ দিক যে কুকুর তার সামনে আসছে না, তাকে কামড়াচ্ছে না।
তার বন্ধু বান্ধব যারা নন স্মোকার তারা কেউ বন্ধু হয় না, মুখের গন্ধের জন্য তার বাড়িতে আসছে না, অতএব তার খরচ কমে যাচ্ছে। তাহলে এগুলি তো একটা লাভ তাবাক খাওয়ার জন্য। উনি খুব মজা করে কথাগুলি বললেন, যেটা মনে রাখার মতো আর কি।